শিরক এমন একটি গুনাহ যা আল্লাহ কখনোই মাফ করেন না। নামাজ, রোজা, হজ, দানের মতো বড় বড় ইবাদতকে এটা ধ্বংস করে দেয়, আর শেষ ফলাফল হয় স্থায়ীভাবে জাহান্নামের অবস্থান। কি কি কাজ করলে শিরক হয়? শিরক সম্পর্কে জানেন না তো আপনার জীবন বৃথা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি কাজ করলে শিরক হয়। শরীরে যে কোনো প্রকার তাবিজ ঝোলানো শিরক। কোনো বিপদে পড়লে আল্লাহকে বাদ দিয়ে ও মা ও বাবা ইত্যাদি বলে এরকম গায়েবী ডাক শিরক। টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে টিকটিকি শব্দ করেছে এর মানে এই কথাটা ঠিক, এমনটা বিশ্বাস করা শিরক। ভাঙা আয়নায় মুখ দেখলে বিপদ ঘটে, এমনটা বিশ্বাস করা শিরক। হাত থেকে চিরুনি পড়ে গেলে ঘরে মেহমান আসে, এমনটা বিশ্বাস করা শিরক। জোড়া শালিক দেখলে দিন শুভ যায়, এমনটা বিশ্বাস করা শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা শিরক। কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা হচ্ছে শিরক। মাজারে কোনো পীর ফকির কিংবা কারো নিকট সেজদা দেওয়া শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো বা যে কোনো পীর আউলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক। কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছনে ফিরে তাকালে যাত্রা অশুভ হয়, এই ধারণা বিশ্বাস করা শিরক। আল্লাহর গুণবাচক নামে অন্য কাউকে ডাকা শিরক, যেমন কুদ্দুস, রহমান, রহিম, জব্বার, সালাম, মমিন ইত্যাদি। এক্ষেত্রে নামের আগে আব্দুল্লাহ বসাতে হবে। তোর ভবিষ্যৎ অন্ধকার, তোর কপালে বহুত কষ্ট আছে, এই ধরনের গায়েবী কথা কাউকে বলা শিরক। হোঁচট খেলে কিংবা পেঁচা ডাকলে সামনে বিপদ আছে, এই ধারণা শিরক। রোগ বালাই বা বিপদ আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, বিভিন্ন সুতা, যে কোনো প্রকার বস্তু আটকানো শিরক। সকালে বেচা কেনা করে কোনো কাস্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যবসায় অমঙ্গল হয়, এই ধারণা শিরক। সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যে কোনো প্রকার আংটি ব্যবহার করা শিরক। যে কোনো জড়বস্তুকে সম্মান দেখানো তথা তাজিম করা বা তার সামনে নীরবতা পালন করা শিরক, যেমন পতাকা, স্মৃতিসৌধ, শহীদ মিনার কিংবা মাজার। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদত করা শিরক। আল্লাহ ব্যতীত কোনো গণক বা অন্য কেউ গায়েব জানে, এই কথা বিশ্বাস করা শিরক। পায়রা, কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক, কারণ শান্তিদাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো পীর আউলিয়া কিংবা কোনো মাজারের নিকট দোয়া করা বা কোনো কিছু চাওয়া শিরক। আপনি চাইলে এবং আল্লাহ চাইলে এই কাজটি হবে, এই কথা বলা শিরক। এখানে শুধু আল্লাহ চাইলে হবে বলা যেতে পারে, এরকম আরো অসংখ্য শিরক সমাজে বিদ্যমান। আল্লাহ বলেন, অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে শিরক করে। মনে রাখবেন, শিরক এমন একটি গুনাহ যা করলে ঈমান এবং পূর্বের সমস্ত আমল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ যে কোনো গুনাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ অনিশ্চিতকালেও ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় এবং জাহান্নামকে অবধারিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম আবির্ভূত হলেন। তিনি বললেন, আপনি আপনার উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করার অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে জিনা করে এবং যদি সে চুরি করে থাকে? তিনি বললেন, যদি সে জিনা করে এবং যদি সে চুরি করে থাকে। শিরক হচ্ছে সবচেয়ে বড় ধ্বংস বিষয়ক। শত পাপ করলেও কিয়ামতের দিন তা কমার সম্ভাবনা আছে, কিন্তু শিরকের পাপ ক্ষমার কোনো সম্ভাবনা নাই এবং তার নিঃসন্দেহে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সবাইকে বুঝ দান করুন, আমিন।